কোথায় কল্যাণদা, কোথায় পাচ্ছি না খুঁজে। কল্যাণদা কল্যাণদা বলে চিৎকার করলাম গাড়ি থেকে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি। আই কল্যাণ দেখে যা বিজেপি। কি হলো আপনার? উনি দুই দোকানি করেছিলেন, সেটা ওনার শিক্ষা। উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা নিয়ে উনি আমাকে দুই দোকানি করেছেন। আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি, কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি। বুঝতে পারা যাচ্ছে না তো? পেয়েছেন? কালকে এত বড় বড় কথা বললো যে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেবো না, এত দম, এই করবো হ্যান করবো ত্যান করবো। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি। আই কল্যাণ দেখে যা বিজেপি। কল্যাণদা, আপনি আমাকে তুই তুকারি করতে পারেন, আমি আপনাকে দাদাই বলবো, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের নরেন্দ্র মোদী শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধিতা থাকবে, কিন্তু আমরা শত্রুতার নীতিতে বিশ্বাস করি না। কিন্তু কি হয় আমরা জানি, কুকুর মুগুরে ভক্ত, তাই তো? সেজন্য আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে দেখো, একটা রামচরিত মানসে কথা আছে, প্রেম ছাড়া প্রেম করন্দ ভীতি ছাড়া হয় না, ভয় ছাড়া করন্দ প্রেম হয় না, রামচরিত মানসের। তাই আমার কর্মীরা আজকে ঝান্ডাও এনেছে, তার সাথে সেটা তৈরি হয়ে থাকুন। এখন থেকে ভোট কি আর দিয়ে গেলাম, এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে। আমরা ভেবেছিলাম আজকে যে কল্যাণদা দাঁড়িয়ে থাকবেন হাতে বন্দুক বাজুকা কামান টামান নিয়ে, দেখতে পেলাম না। আমি তখন বারবার রাস্তার চারদিকে আস্তে আস্তে দেখছিলাম, কোথায় কল্যাণদা, কোথায় পাচ্ছি না খুঁজে। কল্যাণদা কল্যাণদা বলে চিৎকার করলাম গাড়ি থেকে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার ভাষাতে বলি, আপনি তো বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ থেকে আপনার দিকে হেসেছিল। কি হলো আপনার? মোদীজিকে বলেছিলেন না 303, 300 পার না 400 পার থেকে 240-এ, আর আপনি আজকে তো কিটকিট শুরুই করতে পারলেন না। কোর্টে গুটি ফেলার আগে আপনি আউট হয়ে গেলেন, তার আগে আউট বলছেন না। দেখুন, মাঠে ঘাটে থাকার কথা বলছিলেন, আমরা সারা জীবন মাঠে ঘাটে থেকেছি। বিশ্বাস না হয় এখনই চলুন, তৃণমূলের সব নেতা আর আমি যাব জমিতে, দেখো কে কত মাঠে ঘাটে ঘুরতে পারে। জমির আল হয়, সেই আলের উপর দিয়ে দৌড় কম্পিটিশন হবে, দেখে তৃণমূলের কোন নেতা দৌড়তে পারে। আমরা ছোটবেলা থেকে ওই জমির আল, গরুর গাড়ি, মোষের গাড়ি, এই চড়তে চড়তে আমরা সারা জীবন বড় হয়েছি। আমাদেরকে মাঠে ঘাটের গল্প শোনাবেন না। আপনি কোর্টে বকবক করেন, ফাঁকা কলসি কোর্টে 12 বাজে, ওখানে বাজান, রাজনীতিতে বাজাতে আসবেন না, আমরা ভয় পাই না আপনার। এসআইআর নির্বাচন কমিশন করছে, এসআইআর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে পরিষ্কার করে দিয়েছে এসআইআর হবে, এসআইআর হবে। আর আপনারা কিছু মানুষকে উস্কানোর চেষ্টা করছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে উল্টো পাল্টা বোঝানোর চেষ্টা করছেন। সেদিনও আমি যে কথা বলেছিলাম, আজও আমি সেই কথা বলছি, কারো কথায় ভুল বুঝবেন না। কাক চিল কাক নিয়ে গেল আপনার, আর আপনি চিলের পিছনে দৌড়তে থাকলে এটা বুদ্ধিমান মানুষের চিহ্ন নয়। তাহলে কি করতে হবে, কি হচ্ছে দেখুন। এবং তখনও যে কথা বলেছিলাম যে দেখুন, আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে? তৃণমূল কংগ্রেসের কোন বড় নেতার ছেলে মেয়েরা রাস্তায় নামবে না, আপনাদেরকে সামনে করে দেবে। যারা পড়াশোনা হয়নি ঢিল মারতে বলবে। আর আমি বলেছি গুলি চালাবে যখন, কখন গুলি চালাবে? কারণ যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন যে কোনো বাহিনী গুলি চালাতে বাধ্য হয়। আজকে কল্যাণদা বলছে সিআইএসএফ কে নাকি গুলি চালানোর কথা বলেছি। আমি প্রশ্ন করতে চাই, শমশেরগঞ্জে যখন দাঙ্গা হলো 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়েছিল, কারা চালিয়েছিল? বিএসএফ তো চালিয়েছিল, তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালিয়েছিল। আজকে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবেন না, কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করবেন না যে পুলিশ কেন গুলি চালিয়েছিল?
গুলি চালালে নাকি তাকে সেইভাবেই আপনি পাইয়ে দেন, তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে হোম মিনিস্টার, তিনি গুলি চালানোর যে আদেশ দিয়েছিলেন সেই গুলি চালানোর তদন্ত আগে করতে বলুন, তাকে পেইড বাই করুন, তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কথা বলবেন, বিজেপির কথা বলবেন। আমি আবার বলছি, এসআইআর নির্বাচন কমিশন করছে, নির্বাচন কমিশন এসআইআর করবে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।